সম্মানিত সুধী, হেলাল ভাই একটা খেওয়া মাঝখান থেকে দিয়ে আনছেন, অর্থাৎ এই যে নৌকা দেখছেন আপনারা, এই নৌকা দিয়ে এই মাঝখানে খেওয়া দিয়েছেন। এই সেই খেওয়ার মাছ আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো। ইতিপূর্বে যে খেওয়া দিয়েছেন সেটি আটকে যাওয়ার কারণে মাছ ওঠেনি, আবার গভীরতাও বেশি, যেহেতু চতুর্ধার দিয়ে মাটি কাটিয়ে তুলে দেওয়া হয়েছে, সেই গভীরতার জন্য কিন্তু মাছ ওঠেনি। তো আমরা একটু নির্বাচন করব এই পোয়া কত লাইন হবে, কেজিতে কয়টা হবে। আপনাদেরকে বলে রাখছি যে এখানে পোয়া মাছ দেওয়া রয়েছে প্রায় 1,20,000-এর মতো, আর কাঠটেংরা রয়েছে 30,000। সবাই দোয়া করবেন হেলাল ভাইয়ের জন্য। মাছের পেটে আপনি মাছ খাবার দেওয়া যাবে না নাকি? না, আজকে খাবার বন্ধ, জুড়ে জুড়ে ছেড়ে দেন তাড়াতাড়ি। ছেড়ে দেন আপনি। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে দেখেন মাছগুলো কত সুন্দর। কয়টা হবে কেজি? লাইন দেখেন, এটা কয়টা হবে কেজি? এটা 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 কয়টা হবে ওটা? হ্যাঁ, কেজিতে ওটা হবে 60-65। কত হবে কোন? 60-65। আর এটা হবে 100-150। 3 ধরনের পোয়া মাছ আছে। তো এটা হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এই পুকুরে ডিম দেওয়া হয়েছিল। বন্ধুরা, এই পুকুরে কিন্তু ডিম দেওয়া হয়েছিল, যার জন্য এরকম। আপনার ট্যাংরার সাইজ তো খুবই সুন্দর আছে, ও খুবই সুন্দর। কোনো সমস্যা নেই, ছাড়া দেন, না কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটা কিন্তু দেখা খুবই জরুরি প্রত্যেকটা চাষির জন্য। আপনার তো ট্যাংরার ডিম হয়ে গেছে বারে। আমরা এই যে ট্যাংরা মাছ দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ডিম ট্যাপ ট্যাপ করেছে, দেশি ট্যাংরা। খুবই সুন্দর। তো বন্ধুরা, সবাই হেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন, এখান থেকে যেন একটা ভালো বেনিফিট আসে যারা মাছ চাষি রয়েছেন। না না, বন্ধ আজকে খাবার। চলে যাবে, সমস্যা নেই, চলে যাচ্ছে। দ্রুত ছেড়ে দেন ভাই। এটা কয়টা হবে? এটা আপনি ঘন দেখি আছে তো ভাই। এইভাবে খেওয়া দিয়ে দেখেন না, প্রতি মাসে 1-2 বার দেখা লাগে, তাই না? তো এই যে খাবার বেশি হওয়ার পিছনে কারণ কি? বেশি খাবার দিয়েছিলেন নাকি? হঠাৎ করে খালি 2 বস্তা দিছি তো। একবারে 2 বস্তা? এর আগে কতটি করে খাওয়াচ্ছিলেন? 1 বস্তা। ও, 2 বস্তা দিচ্ছেন একবারে। না আবহাওয়া ভালো, যার জন্য সুবিধা হয়েছে, 2 বস্তা দিয়ে কোনো ক্ষতি হয়নি। তো আপনারা এই ভুল করবেন না, কারণ টেস্ট বাই টেস্ট কিন্তু দিতে হবে, আস্তে আস্তে খাদ্য বাড়াতে হবে। একবারে খাদ্য বাড়ালে একটু রুচি কমে যায়, মাছের হজমে ব্যাঘাত ঘটে, যার জন্য আপনারা একবারে খাবার দিবেন না। তো বন্ধুরা, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা চাষি ভাই যেন এগিয়ে যায়, আর এই একবারে খাবার দিলে কি কি সমস্যা হতে পারে সেটি কিন্তু জানালাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ধারণা পেলেন, সেটি হচ্ছে যে মাছ কত লাইন এবং মাছ ছোটো বড় হলো কেন, এটুকু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই ভিডিওর ভিতরে। তো আশা করি আপনারা এখান থেকে একটা ধারণা পাবেন যে মাছ চাষ কিভাবে করবেন। তো পাবদা মাছ যাদের পুকুরে রয়েছে তারা একবারে খাবার চাপাবেন না, কারণ একবারে খাবার চাপাইলে অনেক ঝামেলা হতে পারে। তো আমরা সঠিক নিয়মে সঠিক তথ্য মেনে মাছ চাষ করব, নিয়ম কানুন ফলো করে, তাহলে এগিয়ে যেতে পারবো। কারণ আমাদের দেশের চাষিরা বরাবরই কিন্তু লস খেয়ে আসছে। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা চাষি যেন এগিয়ে যেতে পারে, লস যেন না হয়। আমরা মাছ উৎপাদন করব, যেহেতু ফিডের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, মাছের দাম কিন্তু ওঠা বসা হয়, এক সময় বৃদ্ধি পায়, আরেক সময় কমে যায়। তো এই যে কমে যায় আবার হচ্ছে বেশি হয়, এটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন সময় মাছের চাহিদা আছে। যেই সময় চাহিদা আমরা মাছ রেডি করব, অর্থাৎ তৈরি করে রাখবো, যখনই মাছের চাহিদা হবে সাথে সাথে আমরা বিক্রি করব। যেহেতু আমাদের দেশের আবহাওয়াটা খুবই ভালো, আর পাবদা মাছ অলরেডি বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে।
তো প্রত্যেকটা চাষি ভাইদেরকে অনুরোধ করব আপনারা সঠিক নিয়ম মেনে মাছ চাষ করবেন। যে কোনো পরামর্শ বা তথ্যের প্রয়োজন হলে সরাসরি কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া সরাসরি আমাকে ফোন করেও জানতে পারবেন এই মাছ চাষ বিষয়ের খুঁটিনাটি তথ্যগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সকল চাষি ভাই এগিয়ে যাক এই প্রত্যাশাই শেষ করছি আজকের মতো এই পর্যন্ত। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।